আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখো বস, যে কোনো আসক্তি থেকে বের হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তোমাকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তোমাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলার কথা তোমাকে স্মরণ করায় দিতে ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটির এই সিরিজ আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকে ডিসকাস করার ট্রাই করব ইনশাআল্লাহ। আমি তোমাকে বললাম যে এই কাজটা করিও না, এটা তুমি নিজেও জানো যে কাজটা তোমার জন্য অনেক খারাপ। ধরো আমি তোমাকে বললাম যে তুমি অশ্লীল ভিডিও দেখিও না, তুমি নিজেও জানো যে এটা তোমার জন্য কত খারাপ, কিন্তু তবু তুমি এটা দেখবা কেন? কারণ তোমার লাইফের কোনো পারপাস নাই। ওই খারাপ কাজ ছাড়ার জন্য তোমার হাতে কোনো ভালো কাজের অপশন নাই। ওই খারাপ কাজগুলা ছাড়ার উপযুক্ত কোনো কারণ তুমি খুঁজে পাওনি। তাই খারাপ দিকগুলা থেকে তোমার ফোকাস ভালো দিকগুলাতে আনতে হবে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাকে শান্তি দিবে, দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দিবে, তোমার লাইফের পারপাস খুঁজতে তোমাকে হেল্প করবে, সেইগুলো আমি তোমাকে বলার ট্রাই করব ইনশাআল্লাহ। আর শুধু জানলেই হবে না বস, সত্যটা ছড়াই দিতে হবে শত শত মানুষের মাঝে। আর এই পৃথিবীর সবথেকে বড় সত্য হচ্ছে ইসলাম। আর তোমাদের কথাগুলো শোনার জন্য আমরা আমাদের নতুন ফেসবুক গ্রুপ খুলছি। তোমার যে কোনো প্রবলেম, যে কোনো কনফিউশন, আসক্তি থেকে বের হওয়ার তোমার ফুল জার্নিটা তুমি এই গ্রুপে শেয়ার করতে পারো ইনশাআল্লাহ। আমাদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং শক্তিশালী ব্যাকবেঞ্চার্স কমিউনিটি বিল্ড আপ করা। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। গ্রুপের লিংক কমেন্টে আর ডেসক্রিপশনে দেয়া থাকবে, সবাই জয়েন করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কথা বলবো তওবা নিয়ে। দেখো বস, আমরা সবাই গুনাহগার, প্রত্যেকদিন অসংখ্য পাপ করি। আমরা গুনার সাগরে আমরা নিজেদেরকে ডুবাই ফেলছি। আমরা মিথ্যা বলি, গালি দেই, হিংসা করি, জেনা করি, জুয়া খেলি, নামাজ ঠিকমতো পড়ি না, আল্লাহর বান্দার হক নষ্ট করি। আর আল্লাহ তাআলা কিন্তু সবই দেখেন। আমি এই দিকে তাকাইছি, এই পাশটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আবার আমি এই দিকে তাকাইলাম, এই দিকে দেখার কিন্তু কোনো ক্ষমতা আমার নাই। আমি সামনে তাকাইলে পেছনে দেখতে পাই না, আর পেছনে তাকাইলে সামনে দেখতে পাই না। আর আমার রব আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব জাহানের সবকিছু দেখেন। আমার প্রত্যেকটা ছোট বড় ভুল সম্পর্কে আমার রব অবগত। আমি সারাদিন পাপ করি, তবু এই পাপের বোঝা ঘাড়ে নিয়ে আমি যখন রাতে ঘুমাইতে যাই, আমার রব আমাকে শান্তির ঘুম দেন। কারণ আল্লাহ তাআলার সাথে আমাদের সবার ভালোবাসার সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। দেখো বস, যে কোনো পাপ থেকে ফিরে আসতে হইলে তোমাকে ওই পাপের প্রতি একটা খারাপ লাগা থাকতে হবে। তোমাকে এটা মানে নিতে হবে যে তুমি ভুল করতেছো। পাপকে কখনো জাস্টিফাই করা যাবে না। যেটা ভুল ওটাকে ভুল হিসেবে মানে নিতে হবে। তুমি হয়তো কমপ্লিটলি পাপগুলা থেকে নিজেকে মুক্ত করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা পাপ কাজের পরে তোমার অন্তর যদি ব্যথিত হয়, তার মানে তুমিও ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা খারাপ কাজ করার পর তোমার অন্তরটা যদি জ্বলে পুড়ে যায়, তার মানে আল্লাহ তাআলা চায় যে তুমি ফিরে আসো। আমরা ভাবি যে আমরা অনেক পাপ করে ফেলছি, আমাদের পাপের কোনো ক্ষমাই নাই। আমরা ভাবি যে আমরা তো কনফার্ম জাহান্নামী, জাহান্নামে তো আমরা যাচ্ছি, তাই এই দুনিয়াটা পাপ কাজ করে পার করে ফেলি। সাবধান বস, তুমি যদি ভাবো যে তুমি ক্ষমার অযোগ্য, তাহলে তুমি আরো বেশি গুনাহগার হয়ে যাবে। কারণ তুমি আল্লাহ তাআলার ক্ষমার উপর ডাউট করতেছো, তুমি আল্লাহ তাআলার ক্ষমাকে লিমিট করে ফেলতেছো। আমরা সবাই কবিরা গুনাহ সম্পর্কে অবগত। আকবারুল কাবাইর হচ্ছে সবথেকে বড় কবিরা গুনাহ। তুমি যখন ভাবতেছো যে তুমি ক্ষমার অযোগ্য, তখন তুমি এই গুনাহে নিজেকে শামিল করে ফেলতেছো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জায়গায় এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করত, ফলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করো বস, আল্লাহ তাআলা ক্ষমা কত বেশি পছন্দ করেন। আর পবিত্র কুরআনে আমার রব বললেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে বসেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবার একটা ঘটনা শুনো বস। সাহাবীদের কাছে নবীজি পূর্ব যুগের এক লোকের কথা বলতেছিলেন। লোকটা অত্যন্ত সম্পদশালী ছিলেন, কিন্তু তার বিশাল সম্পদের ভান্ডার থেকে আল্লাহর রাস্তায় তিনি কখনো দান করেননি। আল্লাহ তাআলার ইবাদতের প্রতিও তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু লোকটা যখন মৃত্যু শয্যায় উপনীত হইল, তখন আল্লাহর ভয়ে তার হৃদয় কম্পিত হইতে শুরু করলো। সে তার ধন সম্পদের কথা মনে করলো, যে বিশাল এই সম্পদের পাহাড় থেকে আল্লাহর রাস্তায় তিনি কখনো দান করেননি। নিজের জীবনের এতগুলো সময় থেকে আল্লাহর ইবাদতের জন্য একটু সময় তিনি বরাদ্দ করেননি। লোকটা তার সন্তানদের ডেকে বলল, বাবারা, আমি পিতা হিসেবে কেমন ছিলাম? তারা বলল, ভালো। আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার জন্য যার আমলনামায় কিচ্ছু নাই, সে আবার ভালো হয় কিভাবে? তার জন্য তো ধ্বংস অনিবার্য। তার ছেলেগুলো একদম চুপ করে থাকলো। লোকটা আবার বলল যে, তোমরা একটা কাজ করবে, আমি মারা গেলে আমাকে কবর দিও না, বরং আগুনে পুড়িয়ে ছাই করে ফেলো। এরপর সেই ছাইয়ের কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে আর কিছু অংশ সমুদ্রে ভাসিয়ে দিবে। ছেলেগুলো কিছুই বুঝতে পারলো না যে বাবা এইসব কি বলতেছে। ছেলেগুলো এই কাজ করতে রাজি হইলো আর তার মৃত্যুর পর তার শরীরটা পুড়াই ফেললো। তারপর সেই ছাইয়ের কিছু অংশ বাতাসে উড়াই দিল আর কিছু অংশ সমুদ্রে ভাসাই দিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাতাস ও সমুদ্রকে বলবে তাদের কাছে এই লোকের যা যা অংশ আছে সেগুলো বের করে দিতে। লোকটাকে আল্লাহ তাআলা উঠাবেন, বলবেন, কেন তুমি এই কাজের নির্দেশ দিয়েছিলে সেদিন? লোকটা বলবে, আপনার ভয়। আমার মনে হয়েছিল আমার গুনার কারণে আপনি কখনোই আমাকে ক্ষমা করবেন না। আমি ভেবেছি এভাবে মনে হয় নিজেকে ছাই করে ফেললে আপনার শাস্তি থেকে আমি রেহাই পাবো। এই কথা শুনে আল্লাহ বলবেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার মানে একবার চিন্তা করে দেখো বস, আল্লাহ তাআলা এই
ক্ষমা কত বেশি পছন্দ করে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তওবা করে সে যেন কোনো গুনাহই করে নাই। তাই প্রথমে এই বিশ্বাসটা রাখবে বস, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, তুমি যদি আল্লাহর কাছে নত হও, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা সব সময় তোমাকে মনে রাখেন, তিনি চায় তুমি ফিরে আসো। একবার একটু চিন্তা করে দেখো তো বস, তোমার সাথে কেউ খুব খারাপ করলো, তুমি কিন্তু সহজে তাকে মন থেকে মাফ করে দিতে পারবে না, কারণ তোমার হৃদয়ে সে খুব গভীরভাবে আঘাত করছে। কিন্তু না আমাদের গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয়, না আমাদের নেকি দিয়ে আল্লাহর কোনো লাভ হয়। আল্লাহ তাআলার দরজা আমাদের জন্য সব সময় খোলা থাকে। আল্লাহ সব মুসলিমকেই ভালোবাসেন। আমরা আল্লাহর নিয়ামতে ডুবে আছি বস, তাই বুঝতে পারি না যে আমরা কতটা ভালো আছি। একবার হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষগুলোর দিকে তাকাও, কেউ হয়তো খাইতে পারতেছে না, নাক দিয়ে পাইপ ঢুকায় খাবার দিতে হচ্ছে। কেউ আল্লাহর দুনিয়ার এই অক্সিজেনটা নিতে পারতেছে না, মুখে অক্সিজেনের মাস্ক দেওয়া। কেউ হয়তো ঠিকভাবে প্রস্রাব করতে পারতেছে না, ক্যাথেটার লাগায় রাখা। আমরা এই কষ্টগুলো উপলব্ধি করতে পারি না, কারণ আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ চাইলে আমাদের পাপের শাস্তি তৎক্ষণাৎ আমাদের দিতে পারে। তুমি চুরি করলে আল্লাহর হুকুমের সাথে সাথে তোমার হাতটা ভাঙে যাইতে পারে। তুমি খারাপ কথা বললে আল্লাহর হুকুমের সাথে সাথে তোমার মুখটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহ আমাদের পাপের শাস্তি আমাদেরকে সাথে সাথেই দেন না। আল্লাহ চায় যে আমরা ফিরে আসি। তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করো, সে আর তোমার সাথে কথা বলবে না। তুমি তোমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমাকে বলবে যে বাড়ি থেকে বাইরে হয়ে যা। কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে শত অবাধ্যতার পরেও আল্লাহ আমার একটা নিয়ামত বন্ধ করে দেয় নাই। যার চোখ নাই বস, সে বুঝে না দেখার কষ্ট। যার পা নাই, সে বুঝে না হাঁটার কষ্ট। যার কান নাই, সে বুঝে না শোনার কষ্ট। আমি সুস্থ আছি, এইটাই তো আমার সবথেকে বড় নিয়ামত। তবু কেন আমি ঠিকমতো আল্লাহর ইবাদত করব না? আর একটা কুকুরকে যদি তুমি প্রতিদিন খাও, সেই কুকুরটাও তোমার গোলামি করবে। আর আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাকে সব সময় আগলে রাখেন, আমি তার নাফরমানি কিভাবে করি? 30,000 টাকা স্যালারি দিলে তুমি একটা কোম্পানির গোলাম হয়ে যাবে। তুমি তোমার দিনরাত অতিবাহিত করে দিবে ওই কোম্পানির জন্য। আমরা ঘন্টার পর ঘন্টা স্কুল কলেজ ভার্সিটিতে ক্লাসে বসে থাকি, কি পড়ায় কিচ্ছু বুঝি না। তারপরে ক্লাস শেষে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ায় যাই। 5 ঘন্টা ক্লাসে নষ্ট করে আসে, আমি 5 মিনিটে নামাজটা সারে ফেলি। তোমাকে কবরে কি জিজ্ঞাসা করবে বস যে তুমি কোন ভার্সিটিতে পড়ে মরছিলা, তোমার সিজিপিএটা কত? তোমার 1 নম্বরে থাকতে হবে দিন, 1 নম্বরে থাকতে হবে ইসলাম। দুনিয়াবি যা কিছু তুমি এই একের পরে যোগ করবে, সব এক একটা শূন্য। কিন্তু এই এক ছাড়া একটা শূন্যর কোনো দাম নাই বস। আল্লাহ বিপদকে বলল তুমি পিছে হাঁটো, সামনে আমার বান্দা আছে। কোন বান্দা? নেশাখোর, জুয়ারি, সুদখোর বান্দা, চোর, ডাকাত, জালিম বান্দা। আমরা যখনই পাপ কাজ করি, আমরা যখনই গুনাহ করি, মাটি আল্লাহকে বলে যে আল্লাহ তুমি একটা হুকুম দাও, আমি এখনই ফাটে যায় সবগুলাকে আমার মধ্যে নিয়ে নেই, এদের নিশানা মিটাই ফেলি। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ এরা তোমার খায়ে পড়ে কিভাবে তোমার নাফরমানি করে, তুমি একটা হুকুম দাও, আমি এদের গর্দান নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা বলেন যেই রাতে আমার বান্দা তওবা করবে, আমি সেই রাতের অপেক্ষায় আছি। যেই দিন আমার বান্দা আমার কাছে আসে কাঁদবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। এই কাপড়টা ধুইতে কি লাগবে বলো তো? 1 বালতি পানি। কিন্তু তোমার সমস্ত জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে ফেলতে জাস্ট 1 ফোঁটা চোখের পানি লাগবে বস। আল্লাহর কাছে মাফ চাই, তুমি 1 ফোঁটা চোখের পানি ফেলে দাও, আল্লাহ তাআলা তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহকে তোমার জীবনের সবথেকে প্রিয় বন্ধু বানাও বস। আমরা যত তওবা করি, আমরা তত আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারি। মুসা আলাইহিস সালামের সময় একজন যুবক ছিল, খুব পাপী। সো ওইখানকার মানুষগুলো তাকে এলাকা থেকে বের করে দিল, তাকে একটা জঙ্গলের মধ্যে থাকতে দিল। কয়েকদিন পরে ক্ষুধা তৃষ্ণায় সে কাতর হয়ে পড়লো, তার মৃত্যু ঘনিয়ে আসলো। সে এইদিকে তাকায় কেউ নাই, ওইদিকে তাকায় কেউ নাই, তার সামনে কেউ নাই, তার পিছেও কেউ নাই। তারপরে যুবকটা আকাশের দিকে তাকাইলো, সে বলল আমার রব আমাকে সবাই ছাড়ে দিছে, আমার পাশে কেউ নাই, আমি তোমার গুনাহগার বান্দা। আমি এইদিকে তাকাইলাম কেউ নাই, ওইদিকে তাকাইলাম কেউ নাই, আমার নজর শুধু তোমার দিকে আল্লাহ, আমি অনেক পাপী, আমাকে মাফ করে দাও। তারপরে সে মারা গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল আমার এক বন্ধু মারা গেছে, বান্দা না বন্ধু, যাও ওর দাফনের ব্যবস্থা করো, আর বলো যারা ওর দাফনে শরীক হবে আমি সবাইকে মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে সবথেকে বেশি ভালোবাসে বস। আমরা তার কাছ থেকে আসছি দুনিয়ায়, আমরা আবার তার কাছেই ফিরে যাব। মহাপাপী অহংকারী ফিরাউনের কথা আমরা সবাই জানি। সেই ফিরাউনের কাছে সত্যের দাওয়াত সহ আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, তখন তিনি বললেন তোমরা দুজন তার সাথে নরম সুরে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমাকে ভয় করবে। একবার চিন্তা করো বস, ফিরাউনের মতো মহাপাপীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন নরম সুরে কথা বলতে। তুমি আমি তো ফিরাউনের মতো এত পাপী না বস, আমরা তো এক আল্লাহকে মানি, এক আল্লাহর কাছেই সিজদা দেই। তাহলে একবার চিন্তা করো তো আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি কোনো সভায় আমার কথা উল্লেখ করে, আমি তার চেয়েও ভালো সভায় তার কথা উল্লেখ করি। একবার একটু চিন্তা করো বস, এই সমস্ত জাহানের মালিক সর্বশক্তিমান আল্লাহ তোমার কথা স্মরণ করতেছেন। একবার চোখটা বন্ধ করে জাস্ট এই জিনিসটা রিয়েলাইজ করার ট্রাই করো। হাসরের ময়দানে এক বান্দাকে আল্লাহ তাআলা তার নূরের পর্দার মধ্যে নেবেন, অন্য কেউ তাকে দেখতে পাবে না। আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি এই ভুলগুলা করছিলে, সে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ আমি এই ভুলগুলা করছি। আল্লাহ তাআলা বলবেন আমি দুনিয়ায় যেমন তোমার গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ করি নাই, এখনো করব না। এটাই তওবার পাওয়ার বস। নবীজির প্রিয় চাচা আবু তালিবের কাহিনীটা শোনো বস।
আবু তালিব নবীজিকে নিজের সন্তানের মতোই বড় করছিলেন। বাবা মা দাদা হারানোর পর প্রিয় চাচা আবু তালিবের হাতেই নবীজি বেড়ে ওঠেন। কিন্তু আবু তালিবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, যখন তিনি বিছানায় জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছিলেন, অশ্রু জলে বুক ভাসিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুরোধ করছিলেন কালিমা পাঠ করার জন্য। কিন্তু না, আবু তালিবের সেই সৌভাগ্য ছিল না। সেইখানে উপস্থিত ছিল আরো একজন ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালিবকে শাহাদা পাঠ করাতে ব্যস্ত, তখন আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া ব্যস্ত ছিল আবু তালিবকে কুমন্ত্রণা দেওয়ার কাজে। সে আবু তালিবকে বলতেছিল যে, ওহে আবু তালিব, শেষ সময়ে এসে তুমি কি পিতৃধর্ম ত্যাগ করে বসবে? জীবনের সন্ধিক্ষণে এসে তুমি কি সত্যিই পথভ্রষ্ট হয়ে পড়বে? মুহাম্মদের প্ররোচনায় জীবন সায়ান্নে তুমি কি আমাদের উপাস্যদের অস্বীকার করে বসবে? সেদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মনটা গলাইতে পারেন নাই। আবু তালিব শাহাদা পাঠ না করে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়ার কি হয়েছিল? নিশ্চয়ই খুব খারাপ পরিণতি হয়েছিল তার। একদমই না বস, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর সব থেকে বড় কথা হচ্ছে তিনি লাভ করেন শহীদ হওয়ার মর্যাদা। নবীজির সাথে তায়েফের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তাই বলি বস, কখনো হতাশ হইও না। জীবনে যত কঠিন সময় আসুক, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কাঁদো। আর সব সময় মনে রাখবে, আমাদের জীবনটা খুব ছোট। যে কাজগুলো তোমার লাইফে অ্যাকচুয়ালি ম্যাটার করে, সেগুলো কখনো কালকের জন্য রাখবে না বস। আজকে একটু মন খুলে হাসো, আজকে প্রাণ ভরে বাঁচো। আমি জানি তুমি পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।